আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো সিড মাইনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো এবং এটার লিস্টিংয়ের ব্যাপারে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো রিসেন্টলি সিড মাইনিং কিন্তু মোটামুটি মাইনিং ইন বললেই বলা যায়, কারণ এখানে ওই রকম আর্নিং হচ্ছে না যেমনটা আগে হয়েছিল, যে বিভিন্ন যে ইভেন্ট থেকে সিড কালেক্ট করা যাইতো এবং তারপরে যে এখানে যে টাস্কগুলো আসতো অনেক বেশি, তারপরে এখানে স্টারের মাধ্যমে 4x যে করে নেওয়া যেত, এগুলো কিন্তু অফ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে সিট কিন্তু রিসেন্টলি লিস্টেড হবে। আর অ্যাট লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 2x, এটা হচ্ছে তাদের ইভেন্ট যে ক্রিসমাস ইভেন্টটা ছিল, এটাও কিন্তু অফ করে দিয়েছে। তাহলে কিন্তু এখানে যে স্টার ট্রানজ্যাকশন করে আমরা যে 4x করে নিয়েছিলাম, এটাও কিন্তু অফ করে দিয়েছে। তারপরে যে হ্যাশ করতাম বা এখান থেকে সেল করে আমাদের সিট টোকেনগুলো বাড়ানো যেত, এগুলো কিন্তু সব অফ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু লিস্টেড করবে। তো এখান থেকে আমি যদি এটা লিস্টিং সংক্রান্ত ব্যাপারে কথা বলি, তাহলে কিন্তু সিট প্রথমেই এখানে বলে দেওয়া ছিল যে এটা কিন্তু নভেম্বর লিস্টেড করবে। তারপর কিন্তু তারা চেঞ্জ করে সেটা কিন্তু ডিসেম্বর করলো। তো ডিসেম্বর কিন্তু প্রায় শেষের দিকে, এখনও কিন্তু ওই রকম আপডেটস পাওয়া যায়নি তাদের লিস্টিং সংক্রান্ত ব্যাপারে। তো রিসেন্টলি কয়েকটা জায়গায় পোস্ট দেখে আমি ভিডিওটা তৈরি করলাম। তো কয়েকটা জায়গায় দেখানো হয়েছে যে সিট কিন্তু ডিসেম্বরের শেষে বা 30 তারিখে বা 27 তারিখের দিকে লিস্টেড করতে পারে, এরকম একটা পোস্ট দেখা যাচ্ছে। তবে সেটা অফিসিয়াল পোস্ট না, আমি আপনাদের একটু পোস্টটা দেখাচ্ছি। আমি এই পোস্টটা টুইটারে পেয়েছি। এখানে দেখুন, এইখানে কিন্তু লেখা আছে যে এই যে একটু খেয়াল করুন, ডিসেম্বর 30 ডিসেম্বর 2024, মানে 2024 সালে ডিসেম্বর মাসের 30 তারিখে কিন্তু এটা লিস্টেড করা হবে, এরকম একটা কিছু বলেছে। তো এটা কিন্তু কোনো অফিসিয়াল নিউজ না, এখানে একটা নিউজ দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু ওই রকম হলেও হতে পারে, কারণ তারা কিন্তু এখনও ওই রকম স্ন্যাপশটের ডেটটা জানিয়ে দেয়নি। তবে যে কোনো সময় এটা ডেট দিয়ে দিতে পারে। তবে এখনও কিন্তু সিড মাইনিংটা প্রি মার্কেটে নিয়ে আসা হয়নি। কয়েকটা এক্সচেঞ্জারে বা কয়েকটা জায়গায় দেখা গেছে যে সিড মাইনিংয়ের প্রাইসটা 0.99, মানে হিউজ প্রাইস। তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রফিটটাও বেশি করা যাবে। এখান থেকে আমি যদি একবার বটে চলে যাই, তো এখান থেকে তারা এই যে উইথড্রল অপশানে যদি চলে যায়, এখানে 3টা অপশন চলে এসছে। এখানে প্রথমটা হচ্ছে OKX। তো OKXের যে বিষয়টা, এটা সবাই কানেক্ট করে আসছেন, আমি জানি, কারণ আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা হয়তো এখান থেকে দেখে কানেক্ট করে নিয়েছেন। তো এটা অবশ্যই সবাই কানেক্ট করে রাখবেন। এটা যদি মিমিফাইয়ের মতো করে, তাহলে কিন্তু আমাদের এইখানে কোনো ধরনের এক্সচেঞ্জার নিয়ে আসবে না। তারা কিন্তু আমাদের অনচাইন ক্লেম করে নিতে হবে তাদের ওয়ালেটে, সুই ফি দিয়ে বা বিভিন্ন যেটাই ফি দিয়ে হোক, আমাদের অনচাইন ক্লেম করে নিতে হবে। আর যদি এক্সচেঞ্জারে নিতে পারবো। তো এখান থেকে বের হয়ে তাদের রিসেন্টলি যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো, এখান থেকে তাদের যদি আমি কমিউনিটিতে চলে যাই, তো এইখানে সিট কমিউনিটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে আপডেটটা দিয়েছে, এই যে এটা একটু খেয়াল করুন। তারা কিন্তু 70% ফর কমিউনিটি বলেছে, যে 70% কমিউনিটির জন্য, তার মানে হিউজ পরিমাণ। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে টোকেন কিন্তু আমাদের অ্যালোকেশনটা কিন্তু আমাদের অনেক বেশি দিবে, কারণ 70% কমিউনিটির জন্য, 30% বিভিন্ন জায়গায় ইউজ হবে। তো এই 70% ফর কমিউনিটি, এগুলো যে অ্যানাউন্স করতেছে, তার মানে বোঝা যাচ্ছে সিট কিন্তু রিসেন্টলি স্ন্যাপশট ডেটাও দিয়ে দিবে এবং তারা কিন্তু লিস্টেডও করে ফেলবে। তো প্রথম থেকেই বলে আসছিল সিট কিন্তু নভেম্বরে লিস্টেড করবে, নভেম্বর হলো না, তাহলে কিন্তু ডিসেম্বরে অবশ্যই করে ফেলবে। ডিসেম্বরে যদি না হয়, তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে অবশ্যই কনফার্ম করে ফেলবে। তো এই ছিল আজকের আপডেটটা। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।